আহা, আমি থাকতে যদি 3 তালাটার ছাদটা দিয়ে যাইতে পারতাম, আমি থাকতে যদি 4 তালার কামটা ধরাই দিয়ে যাইতে পারতাম, ময়রাও শান্তি পাইতাম। হ্যাঁ অবশ্যই, যে 4 তালা কাম শেষ করে গেছে তার কবরে তো নিয়ামতে বইরে রাখছে। ফেরেস্তা তো তার লাগে আফেল মালটা লইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, আপনার চিন্তা কি? আর আপনি বিল্ডিং 4 তালা, ফেরেস্তা তো আপনার কবরে একার প্রথমেই তো আপেল মালটা দিব যে চাচা আপনি ধন্যবাদ, ভাগ্যবান আপনি 4 তালা শেষ করে আছেন। আপনার মতো কপাল কার কপালে মিলছে? ওটা বিল্ডিং এর হিসাব দেয়, পুতের হিসাব দেয়, ভাত তরকারির হিসাব দেয়, খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেয়। হুজুর আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় জি পুতের লেগে দেবিদ্দারে 10 শতক জায়গা লইছে। আমি নিজে থেকে কাম ধরাইছি। একটা ইট মিস্ত্রির বাপের ক্ষমতা নাই 2 নম্বর দিবে, জাগাত খারাই আছে। নিজে গিয়া ময়মনসিংহেতে বালু আনছি, টাকের লগে সার রাইতাছিল। আল্লাহু আকবার, কত বড় কফা! আল্লাহু আকবার, টাকের লগে সার রাইত বালু আনছে। আবার বাইতাই না বালুরে ধুইছে, বালুরে ধুইয়া এরপরে আস্তর করছে যাতে করে বালুর মধ্যে কোনো বালু না থাকে। বালুর মধ্যে যাতে কি না থাকে, বালু যাতে না থাকে, ধুইয়া লইছে। কি পরিমাণ যত্ন একটা বিল্ডিং এর মজবুতির জন্য, কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত ধুইছে। 4 ডালারি দিন একজন লোক রাখছে, তোর দায়িত্ব হইল 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা কি, হ্যাঁ সিমেন্ট, একটা বালু, একটা সিমেন্ট, এরকম এটা ঠিক গুন্না গুন্না রাখবি। 4টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট, 4টা সুরকি। এইভাবে যদি একটা কম হইলে কিন্তু ঠাইট মারে লাম, বিল্ডিং দুর্বল হয়ে যাবে। বিল্ডিং এত মজবুত, সাদা তো মজবুত, নিজে থেকে পানি দিছে 15 দিন 20 দিন, সাইডের ওয়াল গুলো গাঁথছে মিস্ত্রি, নিজে থেকে পানি দিছে। হায় রে মুসলমান, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন। সেই বিল্ডিং এ যে সন্তানটা ঘুমায় সে খোদার 365 দিনে কোনদিন মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে, কোনদিন 14 বছরের ছেলে মেয়েটা কোনদিন 365 দিনে ফজরের নামাজ পড়ে না, এমন ঘরে ঘুমায়। সেই বাবা তুমিও ব্যর্থ, তোমার সন্তানও ব্যর্থ, মাও ব্যর্থ, জিও ব্যর্থ। বেপর্দা নারীর হাসি হাসি না, এটা আগুন। নর্তকীর হাসি হাসি না, ওইটা মূলত আগুন। বেহায়া কন্যার প্রেমের কথা, এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না, এগুলো আগুনের গোলা, এগুলো আগুনের গোলা। এটা শুদ্ধিতে হবে নিজের জীবনে, তখন ধুকে ধুকে মরবে। রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা আর নিজের বউ 6 নম্বর হওয়া, 3 নম্বর বেড়ি হওয়া, হ্যাঁ অনেকটা। ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী, অসৎ নারী, অসৎ নারী। আপনারা যদি নাও জানেন, আমরা তো জানি, কারণ আমরা যে হুজুর মানুষ, আমগোর কাছে তো হাজারো মানুষ, শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে, দোয়া চায়। আমরা তো শুনি কি বলে, কি বলে। বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে। স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন, একই অফিসে অফিস করে, আবার সন্ধ্যা হলে ফিরে, একই ভবনে থাকে 3 বছর 7 বছর 5 বছর। পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হল না হুজুর, আজকে 7 বছর আমরা মূলত বিচ্ছিন্ন, কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না। একসাথেই বের হই, একসাথেই ঘরে ঢুকি, আলাদা থাকি। হ্যাঁ, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। স্বামী ছাদে বইয়া গিটার বাজায়, বিড়ি আর সিগারেট খায় আর গান গায়। আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায়, সারা রাত গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায়। গানও মাশাআল্লাহ, গানও না, গানের জাতও না, না কিচ্ছু না, মানে এটা কোনো সুরও নাই, সুরের জাতও নাই, ব্যা ব্যা করে।
বে বে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্রিয় যুবক, চরিত্রহীন হয়েও না, তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে। তোমার অপকর্মের দায়ভার আল্লাহর কসম অন্য কেউ দিবে না। তোমার লাম্পট্য, তোমার অসভ্যতা, তোমার অসভ্যতার দায়ভার কেউ নিবে না, তোমাকেই সুদ দিতে হবে। বললাম না, এটা কর্জ, ঋণ, এটা সুদ, ঋণ সুদ করতে হয়, ঋণ সুদ দিতে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি মনে করাই দিলাম, যদি কোনো ছেলে বুঝে তো ছেড়ে দাও। এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো, এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী, চরিত্রবান নারী আছে, যে আল্লাহর কাছে চায় আনা ইনদা যন্নি আব্দি বি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে, বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি, আমি তেমন আচরণ করি। অতএব আমার বান্দা যদি দিল থেকে ইখলাসের সাথে নিজেকে পবিত্র রেখে, গুনাহ থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতী সাধ্বী নেককার চরিত্রবান নারী চাই, আল্লাহর কসম মিলেই যাবে, মিলেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না, না তোমার কাছে ভালো মানুষ প্রতিদিন তোমার কাছে আইয়া ঘুরতে হইব বা জানাইয়া যাইতে হইব যে ভাই চিনচিনি আমি যে ভালো মানুষ, আমি লিস্ট লিখে রাখেন, এটা কি কোনো নিয়ম হইল কি? আপনার কাছে আইয়া সমস্ত ভালো মানুষ দেখা করে যাইতে হইব একবার আইয়া? এটা কে আইন করছে? এটা কোন আইনের কথা? অনেক মানুষ দেখেন না, চা দোকানে বৈশা বিড়ি খাইতে খাইতে করতে ভালো মানুষ আসেনি অনেক না, করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে চাচা, পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে। আমনে এই যে বিড়ি খাবি না, আমনে বিড়ির গন্ধে কাছে যাওন জানা, আমনি পৃথিবীর আখেরি ভালো মানুষ। কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না, এরপরে আর করতে খাইব, উনি তো টোয়াইয়ে পায় না, উনি চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টোয়ায়, বেউকুফ কোথাকার। ভালো মানুষ কি আর বিড়ি খায়? ভালো মানুষ কি আর চা দোয়ানে বেড়ি চায়, টেলিভিশন দেখে? আল্লাহ আমাদেরকে আকল দান করে, বিবেক দান করে। ওই কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী চরিত্রবান পবিত্র নেককার প্রেমময়ী ভালোবাসার এক নারী, এক স্ত্রী। এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন। আর সেই পবিত্র নারী কেমন হয়, তার আখলাক কি, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন 3-4 বার করে পাউডার ডলে। ফেয়ার এন্ড লাভলি ডলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্র নারী, সতী সাধ্বী নারী, চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য, অতুইনু আলা দীনে যাওজিহা, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সহযোগিতা করে, দ্বীনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয়। আল্লাহর কসম, নবী বলছে, ওই নারী পবিত্র নারী, চরিত্রবান নারী, সতী সাধ্বী নারী, ওই নারী যে পুরুষের কপালে জুটছে, সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে, শ্রেষ্ঠ সম্পদ অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, নবীজির জামানায় সেই সাহাবীরা তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য, যুদ্ধের জন্য সাজায় দিতেন। স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে, যাও স্বামী, আল্লাহর জন্য জান দিও, হাসরের ময়দানে দেখা করো, পরকালে দেখা হবে, আর কোনদিন দেখা। ঠিক আছে, চলো, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, এক মুসলিম নারী, তিনি তার 4 সন্তানকে নিজে যুদ্ধের জন্য সাজায় দিয়েছেন এবং 4 সন্তানই যুদ্ধে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে।
আমরা কিতাবে পড়ছি নবীজির একজন মহিলা সাহাবী, ওনার 16 বছরের ছেলে কাফেররা বন্দী করে ওনার 16 বছরের ছেলেকে একটা একটা অঙ্গ, হাবিব ইবনে যায়েদ ওনার শরীরের একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা আলাদা করছে। এরপরে বুটি বুটি করে পিস পিস করে গোশতের টুকরার মতো কইরা এরপরে আগুনে পুরাইয়া ছাই করে ফেলছে। মদিনায় যেদিন এই খবর আসছে ওনার আম্মার কাছে, তিনিও একজন মহিলা নবীজির সাহাবী উম্মে আম্মারা, এই মা উম্মে আম্মারা ওনার নাম, এই মহিলা যার ছেলে নবীজির সাহাবী, ছেলেটাও সাহাবী হাবিব ইবনে যায়েদ, তিনি শাহাদাত বরণ করছে, টুকরা টুকরা করছে। তো উম্মে আম্মারার কাছে যখন এই খবর আসছে যে মা তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিছে, কালেমার জন্য জীবন দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন দিয়েছে, কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি করে ফেলছে, কিন্তু তোমার সন্তান আল্লাহকে ছাড়ে নাই, রাসূলকে ছাড়ে নাই, কালেমাকে ছাড়ে নাই। খোদার কসম, তখন আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, উর্দু কিতাবে, ওই মা চিৎকার করে বলছে, মদিনাবাসী লিহাযাল ইয়াউমা আরদাতুহু, এমন একটি দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। সন্তান আমার দুধের হক আদায় করছে, সন্তান আমার 2 বছরের দুধের হক আদায় করছে। আমার স্বপ্ন ছিল, আমার আশা ছিল, আমার পবিত্র সন্তান আল্লাহর জন্য জান দিবে, আর আমার সন্তান আল্লাহর জন্য জান দিছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। এজন্য নওজোয়ান, আজ তোমরা ভুলে গেছো, আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিছে, উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিছে, মোবাইলের নর্তকীর কাছে জীবন দিয়ে দিছে, একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিচ্ছে। জি জি জি, পুরুষ এত কাপুরুষ হয় না। একটা বেডির পিছনে কুত্তার মতো সারাদিন ঘুরে, পুরুষ এত বড় জানোয়ার হয়। পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না। যার পৌরুষ আছে, যে পুরুষ, সে এমন হওয়ার কথা। কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত, যত ছেলে পেলে, এর মূল কারণ নারীতে আসক্ত। এটার অপর পিঠে এটাই রেজাল্ট। আপনি খোঁজ নিলেন, ওয়াজ হনে 2টা 1টা, দরকারি কোনো কাজ করে 10 মিনিট 5 মিনিট, আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে, বেডিসা নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, অশ্লীল ছবি দেখে, নারীকে নিয়েই ব্যস্ত থাকে। নাইলে আপনি বন্ধ করে দেন, এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক, যে কোনোভাবে ফেসবুক কোন আর ইউটিউব কোন কিছুতেই নারীর ছবি আসে না। 1 সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল, এগুলা দিয়ে মানুষের কটকুটি খাবে, কটকুটি সম্পাপ্তি খাইবে, সম্পাপ্তি সাদা সাদা সম্পাপ্তি, এই কটকুটি, অথবা পেঁয়াজ বেচবে, বাঙ্গারি মাল বেচেছে। এই জন্য এটা দরকার। প্রিয় বন্ধু, প্রিয় বাবা, বুঝা উচিত, একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না। পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি, নারীও আল্লাহর সৃষ্টি। নারীর প্রতি পুরুষের আসক্তি, পুরুষের প্রতি নারীর আসক্তি, এই আসক্তি, এই বন্ধন, এই প্রেম, এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই মহব্বত, এই হৃদয়ের টান, এটা যদি না থাকতো তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসত। মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত আসত। এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা, স্বামী স্ত্রীর একান্ত মিলন, তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে। তাহলে এটা তো দূষণীয় না, হালাল যেটা সেটা তো দূষণীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র স্ত্রী
তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয়, হাত্তা লোকমাতা ফি ফি ইমরাতিহ, নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার, একটা রুটি, সামান্য একটু খাবারও তুলে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত